সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পুলিশ সুপারের অফিস ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে। বাঁশ দিয়ে লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা ধুন্ধুমার শহরে। ফুলবাড়ি ওভারব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা, বেসরকারি বাসের নিচে চাপা পড়ল বাইক আরোহী। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুলিশ সুপারের অফিস ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। পুলিশের লোহার ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। বাঁশ দিয়ে লোহার ব্যারিকেডে ভাঙার চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। চাকরি চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। এদিন জলপাইগুড়ি ডিভিসি রোডের বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে থানা মোড় হয়ে পিডব্লিউডি মোড় হয়ে পুলিশ সুপারের দপ্তরের সামনে যায় মিছিল। পুলিশ সুপারের দপ্তরের সামনে বিশাল ব্যারিকেড করে রাখে পুলিশ। ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি। এদিন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, বিজেপির প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী, বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, জেলা সভাপতি শ্যামল ঘোষের নেতৃত্বে বিরাট মিছিল নিয়ে পুলিশ সুপার দপ্তর ঘেরাও করতে আসেন তারা। বিজেপি পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার সৌফনিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন হয়। জল কামান সহ বিজেপির মিছিল রুখতে পুলিশ ঢাল নিয়ে রুখে দাঁড়ায়। বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে যেভাবে একটা অ্যান্টি হিন্দু রাজ চলছে, যেভাবে আমরা দেখছিলাম ঔরঙ্গজেবের শাসন, সেই ঔরঙ্গজেবের শাসনের মধ্যে আবার ফিরে এসেছি আমরা। শুধু ভোটের অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য আমাদের হিন্দুদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। আমাদের হরগোবিন্দ বাবুর মতো বা চন্দন ভাইয়ের মতো আমরা মানুষকে আমরা হারালাম। যারা বামফ্রন্ট করতো সেই বামফ্রন্টের লোকজনও তাদের পাশে দাঁড়ায়নি। দুঃখের কথা, যারা বলে যে সেকুলারিজমের কথা, তারাও একটা শ্রেণীর হয়ে কথা বলে। তো আমরা কিন্তু এই যাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, বাড়ি থেকে বাইরে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ আমরা করছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিভিন্ন কার্যক্রম করছি। আজকে জলপাইগুড়িতেও আমরা সেই সেরকমই একটা কার্যক্রম করছি। আমরা যে 26,000 শিক্ষক, সেই 26,000 শিক্ষককে যখন কোর্ট থেকে বলা হলো যে আপনারা যারা প্রকৃত চাকরি যারা পাওয়ার উপযুক্ত তাদের নামটা দিন, আর যারা পাওয়ার অনুপযুক্ত তাদের নামগুলোও দিন, আমরা তাহলে সেই অনুযায়ী আমরা ডিসিশন দেব। তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা ন্যায্য চাকরি প্রাপ্য যারা প্রার্থী আছে তাদেরকে চাকরি দেওয়া যাবে। কিন্তু বারবার কোর্ট থেকে বলা সত্ত্বেও শুধুমাত্র নিজেদের লোকগুলোকে বাঁচানোর জন্য, শুধুমাত্র যারা অন্যায় করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আজকে মমতার সরকার এটা ন্যায্য চাকরি প্রার্থীদেরকে বঞ্চিত করে। এরকম ব্যারিকেড আগে পেয়েছেন কোনোদিন? এরকম ব্যারিকেড আমি আজকে দেখছি আগে বাঁশের দিয়েছিল, কারণ বুঝতে পেরে গেছে যে আর বিজেপির সাথে বা পশ্চিমবঙ্গের মানুষের সাথে পারা যাবে না। আর বিজেপির সাথে যে লোকজন আছে সেটাও তারা বুঝতে পেরেছে, যার জন্য তারা পুলিশ আজকে বাধ্য হয়েছে এখন বাস থেকে লোহার ইয়েতে ব্যারিয়ার করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে এই লোহার ব্যারিয়ার দিয়ে বেশি দিন আটকে রাখতে পারবে না। যখন আসবে না, যখন মানুষের ফ্লো আরও যখন বাড়বে, যেটা আমরা বারবার দেখছি, সেদিন এইটা আর কিছু থাকবে না। আর নির্মমতার সরকার ফুক করে উড়িয়ে দিবে পশ্চিমবঙ্গের জনসাধারণ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ফুলবাড়ি ওভারব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা, বেসরকারি বাসের নিচে চাপা পড়ল বাইক আরোহী। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরবেলায় ওভারব্রিজের ওপরে দ্রুত গতিতে আসা বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাইক আরোহী রাস্তার ওপরে পড়ে যান এবং বাসের নিচে চাপা পড়েন। আহত বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারতে ঢুকে 6টি গরু চুরি,
পালানোর পথে বিএসএফ এর হাতে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। সোমবার রাত্রিবেলায় জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মানিকগঞ্জ এলাকায় ঢুকে গরু চুরি করে পালানোর পথে বিএসএফ এর হাতে ধরা পড়ে যায় বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ শামীম। জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে সে। নাম মোহাম্মদ শামীম, আমার বাবার নাম হাসমত আলী, গ্রাম সবদিগঞ্জ, থানা ডোমার, জেলা নীলফামারী। আমি গতকাল রাত 10টায় ইন্ডিয়ায় গরু নিতে আসলে আমি 2-3 গরু নিয়ে যাইতে বিএসএফ আমাকে ধরে ফেলে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে 6 দফা দাবি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো। মঙ্গলবার জেলার জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাল এবং ময়নাগুড়ি পুর এলাকার আশা কর্মীদের তরফ থেকে এই কর্মসূচি পালিত হয়। মাসিক 15,000 টাকা সাম্মানিক বৃদ্ধির পাশাপাশি স্থায়ী কর্মীর স্বীকৃতি দিয়ে সম কাজে সমবেতন, পিএফ, ইএসআই সহ পরিচয়পত্র প্রদান, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং নিরাপত্তা সুনিশ্চিত করা, আরবান আশা হিসাবে সরকারি স্বীকৃতি দিয়ে সুডা বা স্বাস্থ্য দপ্তরের অধীনে আনা 5 লক্ষ টাকা অবসরকালীন ভাতা সহ মোট 6 দফা দাবি জানানো হয়েছে। আজকে আমরা ডেপুটেশন দিলাম যে আমাদের যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা দিলাম। জিনিসপত্র দ্রব্যমূল্যের হার দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু আশাদের বেতন বাড়ছে না, অনারিয়াম বাড়ছে না, বেতনটা বললাম অনারিয়ামটা বাড়ছে না। সেখানে আমাদের ন্যূনতম 15,000 টাকার দাবিতে এবং আমাদের যে স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে, আমরা সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতিটা আমরা চাই। তারপর এই যে মাঝে মাঝে আমাদের কাজের এত হয়রানি, তারপর হচ্ছে আমাদের ইনসেনটিভ যেটা, সেটা আমাদের এমনভাবে আমাদেরকে দেয় যে প্রত্যেকটার জন্য একটা ভাগে ভাগে টাকা দিচ্ছে, কিন্তু টাকাটা যে আমরা পাচ্ছি সে টাকাটা আমরা ক্লিয়ার পাচ্ছি না, তার কোনো হিসেব আমরা পাচ্ছি না। কিন্তু আমাদের সেটা দিতে হচ্ছে, আমাদের ইনসেনটিভের কাজ কিন্তু করে যেতে হচ্ছে, কিন্তু টাকাটা সময় মতন পাচ্ছি না। প্রত্যেকটা সময়তে দেখা যাচ্ছে যে 4 মাস করে রয়ে যাচ্ছে টাকা বা 3 মাস করে রয়ে যাচ্ছে তার টাকা, তারপরে আমরা 1 মাসের টাকা পাচ্ছি। তাহলে উপযুক্ত কাজ করে এবং পরিশ্রম এতটা করে আমরা যে টাকা পাচ্ছি না, এটা একটা সুরাহা করবার জন্য আজকে আমরা সিএমও স্যারের কাছে এসেছিলাম, যাতে আমাদের টাকাটা সঠিকভাবে যায় আর আমাদের এই প্যাকেজ প্রথাটাকে যাতে বাদ হয়ে যায়, ইনসেনটিভের টাকাটা যাতে আমাদের রেগুলার ঠিকভাবে ঢুকতে থাকে এবং সেই টাকাটা আমাদের জমায়েতভাবে না, প্রত্যেক মাসের টাকাটা আমরা প্রত্যেক মাসে চাই এবং 15,000 টাকা বেতন চাই। তারপরে হচ্ছে কোনো আশা দিদি, আমাদের আশাকর্মীরা মরে গেলে আর স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর সেই আশা দিদির খবর আর রাখে না। অনেকে 12 বছর, 15 বছর, 25 বছর অবধি চাকরি তাদের আছে, কিন্তু তারা মরে গেল, কিন্তু তার সংসার বা তার পরিবার কোনো রকম সরকারের থেকে বেনিফিট পায় না। এবং আশার চাকরি করতে এসে কোনো আশাকর্মী সন্তান সম্ভবা, তার জন্য যে একটা 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সেটাও কোনো আশা দিদিরা কিন্তু পাচ্ছে না। পুজো, মেলা, খেলা যেখানে পাচ্ছে আশা দিদি কর্মীদেরকে আমাদের একটা ডিউটি দিয়ে দিচ্ছে। এই যে তরফে তরফে আমাদের প্রতি এত হয়রানি, তার পক্ষে আমাদের কোনো পারিশ্রমিক হচ্ছে না, তার প্রতিবাদেই আজকে আমরা সিএমএর ডেপুটেশন দিলাম। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার জানান, জেলার 4টি পৌরসভা এলাকার আরবান আশা কর্মীরা বেতন বৃদ্ধি সহ মোট 6 দফা দাবি নিয়ে ডেপুটেশন পেশ করেছেন। বিষয়টা নিয়ে কিছু বলার বলতে কি, যে আরবান আশা 4টে মিউনিসিপ্যালিটির আর কি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং মাল মিউনিসিপ্যালিটি, এদের যে আরবান আশা রয়েছেন তেনারা আমাদের একটা ডেপুটেশন দিলেন। সেটা 6 দফা দাবি, তার মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন রকমের হচ্ছে দাবি দেওয়া, সেগুলো দিয়েছে। আমরা যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা করবো আর কি, আর যেটা নয় সেটা আমরা স্টেটে জানিয়ে দেব বা যেখানে যেখানে জানানো সেইখানে আমরা জানাবো। যেহেতু সুডা হচ্ছে এটাকে কন্ট্রোল করে, সুডাকে আমরা এই করবো। গোটা জেলাতে আপনার এই মুহূর্তে আশাকর্মীর সংখ্যা কত আছে অ্যাপ্রক্স? মানে আরবানে 91।
91 জন আসা, তার মধ্যে হচ্ছে মালে 15 জন, 24 জন হচ্ছে আমাদের ইয়েতে ময়নাগুড়ি, আর হচ্ছে 16 জন হচ্ছে ধূপগুড়ি, আর ওই 45 জন হচ্ছে আমাদের জলপাইগুড়ি। আরবান এরিয়া, রুরাল কিরকম হতে পারে আপনার সংখ্যা জেলাতে? করছি না, আপনি বলছেন, কিন্তু আমি তো ফেস করছি না, এটা নিয়ে আমি খুব একটা কিছু ফেস করছি না। তাদের যে যখন যখন যার দাবি দেওয়া সেই নিয়ে যখন তারা জানাচ্ছে, আমরা সেইভাবেই জানাচ্ছি, কিন্তু তারা তো কাজ করে যাচ্ছে। আমার কাছে তো সেরকম কোনো করোনা পিরিয়ডেরও বকেয়া টাকা পড়ে আছে বলে আশা কর্মীদের অভিযোগ। সেটা আমাকে দেখতে হবে। আর এখন করোনা পিরিয়ডের কিসের টাকা, কী টাকা, সেটা তো আমি বলতে পারবো না। মানে ব্যক্তিগত যদি থাকে, যার আছে সে বলবে বা লিখবে যে এই টাকা আমার পড়ে আছে, কিন্তু যতটুকু আমার আছে যে হয়তো তাদের কোনো কোভিড হয়েছে, সেই জন্য হয়তো থাকতে পারে কিছু। সেটা আবার দেখা গেল যে আফটার যে একটা অর্ডার হয়েছিল যে এত তারিখ অবধি অ্যাকসেপ্ট করা হবে, তারপরে অ্যাকসেপ্ট করা হবে না, তারপরে যদি হয়ে থাকে সেটা পাবে কী করে? ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, এক্সটিআর 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটোরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। চৈত্র শেষে অষ্টমঙ্গলে চড়ক পুজো এবং মেলার আয়োজন রাজগঞ্জের পাঘলুপাড়ায়। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাঘলুপাড়ার যুবক সংঘের পরিচালনায় অষ্টমঙ্গল উপলক্ষে চড়ক পুজো আর মেলার আয়োজন হয়েছিল। চড়ক ঘোরানো দেখতে বহু মানুষের সমাগম হয়। বিদ্যুৎ বিভ্রাট এবং বৃষ্টির কারণে বিঘ্ন ঘটায় চড়ক ঘোরানোতে রীতিমতো ছেদ পড়ে। এ বিষয়ে পাঘলুপাড়ার যুবক সংঘের সম্পাদক প্রফুল্ল রায় জানিয়েছেন, অষ্টমঙ্গল উপলক্ষে চড়ক পুজো আর মেলার আয়োজন করা হয়। ক্রান্তি থেকে দুজন আসেন চড়ক ঘোরাতে। চড়ক ঘোরানো দেখতে প্রচুর মানুষের সমাগম হয়। চড়ক পুজো উপলক্ষে মেলার আয়োজন রাখা হয়েছে। চড়ক ঘোরানোকে কেন্দ্র করে উৎসাহ ছিল এলাকার মধ্যে ব্যাপকভাবে। চড়ক পূজার উপলক্ষে আমরা অষ্টমঙ্গলে আমরা কাটাটা ঘুরাই। কতদিন ধরে হচ্ছে এটা? আমাদের এবার 12 বছর হলো। কিরকম আয়োজন দেখছেন?
শুনেন, আগে তো খুব একটা ইস্যু ছিল না, এখন আজকে দেখলাম দোকানপাটও গেলবারে থেকে এবছরও খুব একটা দোকানও ভালো হয়েছে, মেলাটাও মনে ভালো হবে। ঠিক আছে, যাই হোক, উৎসাহ তো ভালোই লাগে। এরা ক্রান্তি থেকে আসে, যেই আমাদের যে কাটা ঘুরায়, যেই একজন মহিলা, কিন্তু যে মেন যে কাটার ইস্যুটা করে সে একজন মহিলা। ঠিক আছে, ওরা ক্রান্তি থেকে প্রতি বছরে আসে, 12 বছর থেকে ওরাই করতেছে। 2 জন আমরা ঘুরাবো। উৎসাহ তো শুনেন, পাগলপাড়ার এই চন্দ্রনাথ ময়দান মানে কি বলেন তো, এই পাগলপাড়া যুব সংঘর যে এরকম একটা উৎসাহ, এই মাঠে একটা উৎসাহটাই অন্যরকম থাকে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শীতলা মায়ের পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা গ্রাম জুড়ে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া মা শীতলা সংঘের পরিচালনায় মা শীতলা মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল মন্দিরে। সকাল থেকেই গ্রামের কয়েকশো মহিলা একত্রিত হয়ে পুজোর আয়োজন করেন। মন্দিরে উপস্থিত হয়েছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজ উদ্দিন আহমেদ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দীপেন অধিকারী সহ এলাকার পঞ্চায়েত সদস্য এবং জনপ্রতিনিধিরা। মা শীতলা মন্দির অসম্পূর্ণ থাকার জন্য আগামী বছর মন্দির সম্পূর্ণ তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন সকল অতিথিরা। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, অঞ্চলের ভোটপাড়ায় সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের পূজায় ভোটপাড়া কলোনি যে নদীর চর বাঁশের পুল এলাকার সর্ববৃন্দর উদ্যোগে আমাদের যে শীতলা মায়ের পূজা, সেই পূজায় আমরা আজকে এখানে এসেছি। কি দেখলেন? খুব ভালো লাগলো। এখানে অনেক মহিলা, বিশেষ করে প্রচুর মহিলা সমাগম হয়ে এখানে তারা শীতলা মায়ের আরাধনায় নিজেদের ব্রতী হয়েছেন। আমরা তাদের মনস্কামনা যাতে পূরণ হয় তার জন্য প্রার্থনা করছি। এবং সেই সঙ্গে এখানে শীতলা মায়ের যে মন্দির আছে, সেই মায়ের মন্দিরের উপরে ছাদের ব্যবস্থা ছিল না কিছু আর্থিক প্রতিকূলতার জন্য। সেখানে আমাদের প্রধান সাহেব তিনি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাকি যারা আমরা আছি, এখানে দীপেনদা আছেন, আমাদের 2 পঞ্চায়েত সদস্য আছেন, অন্যান্য যারা এখানকার এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা আছেন, আমরা সবাই মিলে আগামী পুজোর আগে যাতে মায়ের মন্দিরের ছাদের ব্যবস্থা করা যায় সেটা আমরা ব্যক্তিগতভাবে সকলে সমবেত প্রচেষ্টা করব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ফসল উৎপাদন করেও সঠিক দাম পাচ্ছেন না কৃষকরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় অধিকাংশ জমিতে এখন কৃষকদের ফলানো ফসল বিদ্যমান। এর মধ্যে রয়েছে পটল, লঙ্কা, বেগুন, ঢেঁড়স, করলা সহ অন্যান্য আরও ফসল। তবে এবছর ফসল ফলানো হলেও পাইকারি দাম খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, এমনটাই দাবি একাংশের কৃষকদের। এ বিষয়ে এলাকার কৃষক অমৃত মজুমদার জানিয়েছেন, ফসলের দাম প্রথম দিকে মোটামুটি ছিল, তবে এখন দাম অনেকটাই পড়ে গিয়েছে। বর্তমানে সারের দাম অনেকটা বেশি, যা খরচ হচ্ছে তাতে ফসল বেচে লাভ তোলাই মুশকিল হয়ে পড়ছে। বর্তমানে কেজি প্রতি পাইকারি পটল বিক্রি হচ্ছে 40 টাকা, লঙ্কা 30 টাকা, ঢেঁড়স 30 টাকা, করলা 15 টাকা। তবে এবছরই বাজারের এই অবস্থা। গত বছর বাজার আরো ভালো ছিল। উৎপাদিত ফসল মূলত শিলিগুড়ি পাইকারি বাজারে পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি। প্লাস ভেন্ডি ছিল 50 টাকা, সেখানে চলে আসলো 30 টাকা। এখন বর্তমানে করলা ছিল 30 টাকা, আসলো 15 টাকা। এই পরিস্থিতিতে আছি আমরা এখন, খুব একটা লাভ পাচ্ছি না। এখন কি করব, সংসার কিভাবে চলবে? এরকম অবস্থা হচ্ছে না, এই বছরটা এরকম মনে হচ্ছে। এই বছরটা এই 2025 হ্যাঁ, 24-এ ভালো ছিল একটু বাজারটা। হ্যাঁ, 25-এ। কতটা জমিতে চাষ করছেন সব দিয়ে? তাতে জমিতে চাষ আছে 5 বিঘা, অনুমানিক 5 বিঘা আছে সবজি ক্ষেত। কোথায় যায় সব এখান থেকে? এখান থেকে শিলিগুড়ি বাগড়াকোটে, ওখানে আমাদের আবার পাইকারি দিতে হচ্ছে, ওখানে কমিশন দিতে হচ্ছে, তাহলে আমাদের ঘাটতি এই তো সব দিকেই ঘাটতি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত মহিলা ফুটবল লীগ শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের মিলন সংঘের মাঠে। এই খেলা চলবে 26 এপ্রিল পর্যন্ত। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, এই লিগে যতগুলি গোল হবে ততগুলি চারা গাছ লাগানো হবে শহরের বিভিন্ন স্থানে। তৃতীয় দিনের খেলায় ঘুঘুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার 2 গোল করল এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি 5 গোল করে। জলপাইগুড়ি ফুটবল একাডেমির হয়ে গোল করেন বিশাখা বর্মন 3টি, মনীষা ওরাও 2টি। অপরদিকে ঘুঘুডাঙ্গার হয়ে গোল করেন অনিতা রায় 1টি এবং একটি আত্মঘাতী গোল হয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ জলপাইগুড়ি ফুটবল একাডেমির বিশাখা বর্মন। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয় খেলা। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুলিশ সুপারের অফিস ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে। বাঁশ দিয়ে লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা ধুন্ধুমার শহরে। ফুলবাড়ি ওভারব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা, বেসরকারি বাসের নিচে চাপা পড়ল বাইক আরোহী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।